বন্ধু কি ভাষায় রাত্রে গভীর রাত্রে ওয়াজ করব? আমি না বাড়ি থেকে আসছি, ইনশাল্লাহ বাড়িতে যাব, কিন্তু বাড়ি ছেড়ে যারা আসল বাড়ি কবরে গেছে তারা কি আর ফিরাইছে? কেউ আসে নাই। তারা কবর থেকে আজকে তাকায় রয়েছে কইলারের মাহফিলে। আপনি নিয়ে তার জন্য দোয়া করেন, সন্তান নি মার জন্য দোয়া করে, স্বামী নি স্ত্রীর জন্য দোয়া করে, ভাই নি বোনের জন্য দোয়া করে, বন্ধু নি বন্ধুর জন্য দোয়া করে। এরা বলতেছে, ও আমার কইলেন মাসি, মাহফিলটা তাড়াতাড়ি শেষ করো নাও। যতক্ষণ মাহফিল চলতেছে এলাকার ভিতরে যেন একটা রহমতের হাওয়া বইতেছে। আল্লাহ এই জন্য বাবা বাড়ির মধ্যে যাইয়া ঘুমাইবার আগে এখান থেকে একটু সিলেবাস নিয়ে যাইতে হবে। নড়াচড়া করা যাবে না, নীরব থাকা লাগবে। জীবনে অনেক ঘুমাইছেন, এমন হতে পারে জন্মের মতো নাজরাইল আইসা তোমার ঘুম কাইরা নিতে পারে। পারেনি বাবা? আও পারেনিও? মরণ বড় কঠিন। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, জীবন্ত বকরির শরীর থেকে চামড়া তুললে বকরির যেমন কষ্ট হয়, এর চাইতে 1000 গুণ কষ্ট হয় আজরাইলে যখন রূহটা নিতে আসে। তখন কেউ জিহ্বায় কামড় মারে, কেউ পায়খানা করে বিছনা বাসাইয়া দেয়, কেউ চোখ দুইটা উল্টাইয়া দেয়। এই জন্য আমার নবী বলেন, সবচাইতে পৃথিবীর পরীক্ষার সময় হলো সাকরাতুল মাউতের কষ্ট। কইলানের ঘরের দরজায় যখন আজরাইল এসে দাঁড়ায়া যাবে, সেই দিন বুঝবেন দুনিয়াতে আপন কেউ নাই। কথা বলেন না ঠিক কিনা? কেউ আপনার আপন হবে না। এই জন্য 1000 টাকা দিলেও লবিং করলে একদিন হায়াত রেনু করা যাবে না। জীবনে জীবনে পাসপোর্ট বহুত রেনু করেছেন, কিন্তু আপনার সে হায়াত রেনু করার কোনো ফ্যাক্টরি নাই। এই জন্য একটা রাইতের বড় দাম আছে। এমনও হতে পারে এই রাত্রটার উসিলায়, পাকে পাঞ্জাতন উসিলায় আমার আল্লাহ আমাদের মুর্দা কলবডারে জিন্দা বানাইতে পারে কি পারে না? এই জন্য আমার বন্ধু কি ভাষায় ওয়াজ করব? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি যখন আমার রবের দিদারে গেলাম, আমি তাকাইয়া দেখলাম একটা কবরস্থান। আমি যখন দেখলাম কবরবাসীরে, দেখলাম পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরে। লাইট লাগাইলে কেমন লাগে? কবরের মধ্যে কারেন্টের লাইট লাগাইলে কোনো উপকার হবে না, ওই বিদ্যুতের লাইট দিলে কোনো উপকার হবে না। কবর যদি আলোকিত করতে হয় দুইটা কোয়ালিটি লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল যদি সুন্দর হয়, কবরে যাওয়ার পরে একটা বড় নূরের বাতি তোমার কবরে আলো দিবে। এবার তুমি বলবা, কে গো তুমি? আমার কবরটা ছিল অন্ধকারে, কে আইসা তুমি আলো বানাইয়া দিলা? ওই নূরটা বলবে, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই আমলগুলোকে আমার আল্লাহ কবরে পাঠাইছে আলো বানাইয়া। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের লাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনা ভাই খরবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের। ও আল্লাহ, মরণের কতদিন বাকি? আর 40 দিনের